এর ভাই এর সমস্ত একমাত্র শক্তি যার হাতে তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলে, বান্দা শোন, পুরো পৃথিবীকে গরম উত্তপ্ত বানিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। আমার এই পুরো পৃথিবীকে এরকম ভাবে শীতল বানিয়ে দেওয়ার জন্য, ঠান্ডা শীত, কনকনে শীত, থরথর করে মানুষগুলো কাঁপতে থাকে, আর এই ঠান্ডা বাতাস প্রবাহমান করে দিয়ে বিশাল বড় এসি এই পৃথিবীর ভিতরে ফিট করে দিয়া গোটা পৃথিবীটাকে যিনি ঠান্ডা শীতল বানিয়ে দেন, চিৎকার মেরে বলো তিনি কে? আমার ভাইরা, সেই রবের উপরে ঈমান রাখতে হবে। সেই রবকে ভুলে গেলে চলবে না রে ভাই। সেই রবকে শিখায় দেওয়ার জন্য, রবের সাথে পরিচয় করায় দেওয়ার জন্য আমার আল্লাহ দুনিয়াতে অসংখ্য নবীদেরকে প্রেরণ করেছে। কথা কোন ঠিক কিনা? এরকম ভাবে হযরত আদম থেকে নিয়ে আকায়ে নামদার তাজদার মদিনা সরদার দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা দুনিয়াতে এসে এক আল্লাহর দাওয়াত দিয়েছে, আল্লাহর সাথে পরিচয় করানোর জন্য, বান্দাকে আল্লাহর সাথে লাগিয়ে দেওয়ার জন্য সমস্ত নবীরা দাওয়াত দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আপনি কোরআন পড়ে দেখেন, আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, সমস্ত নবীরা এসে দাওয়াত দিতেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার কওম, ও আমাদের সম্প্রদায়, এই কথার সাক্ষী দিয়ে দাও, এই কথা শুনে নাও, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, গায়রুল্লাহর ইবাদত চলবে না। একমাত্র যদি সিজদা দিতে হয়, কাকে দিতে হবে? আরে একমাত্র যদি এরকম ভাবে মাথা আমরা তৈরি করতে হয়, তাহলে কার কাছে করতে হবে? আমার ভাইয়েরা, ইবাদত যদি করতে হয় একমাত্র কার করতে হবে? আমার ভাইয়েরা, যদি তাসবিহ পড়তে হয় তাহলে একমাত্র কার তাসবিহ পড়তে হবে? জোরে বলো। আমার আল্লাহ একমাত্র রবের গোলামি করতে হবে, রবকে ছাড়া আর কারো গোলামি চলবে না। আমার ভাইয়েরা, সমস্ত নবীরা এই কথার দাওয়াত দিতেন। খুলে দেখেন সহিহুল বুখারী, খুলে দেখেন সহিহুল মুসলিম। আমার ভাইয়েরা, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম, তার সম্প্রদায়, তার উম্মাহকে জান্নাতে নেওয়ার জন্য তারা দাওয়াত দিতেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও আমাদের জাতি, ও আমাদের কওম, ও আমাদের সম্প্রদায়, তোমরা একটা বার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই। এই জন্য বলেন, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই। তুফলিহুন, আর তোমরা সফল কাম হয়ে যাইবা, আর তোমরা সফল কাম হয়ে যাইবা। এবার আপনার আমার নবী, আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী এরকম ভাবে আরবের চৌরাস্তার উপরে দাঁড়াইয়া আমার নবী বারবার নিজের কওমকে দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুদখালাল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও আমার জাতি, ও আমার কওম, ও আমার সম্প্রদায়, তোমরা একটা বার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, আর কেউ ইবাদতের মালিক নাই। আর তোমরা যদি এই কথার সাক্ষীটা দিতে পারো, দাখালাল জান্নাহ, আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানায় দিবে,
তোমার যেই জান্নাত দিয়ে ঢুকতে মনে চাবে আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিব। কোন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, কিতাবের ভিতরে লেখছেন ভাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 4 জন কন্যা সন্তান ছিল। বড় মেয়েটার নাম ছিল যায়নাব রাদিয়াল্লাহু আনহা, এরকম ভাবে দ্বিতীয় মেয়েটার নাম ছিল রুকাইয়া, আর তৃতীয় মেয়েটার নাম ছিল কুলসুম, আর চতুর্থ নাম্বার মেয়েটার নাম ছিল ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দ্বীনের দাওয়াত দিতেন ভাই, মক্কার বেঈমান কাফেরের দল আমার নবীর উপরে পাথর ছুঁড়ে মারতেন, আমার নবীর জামার উপরে ময়লা ঢেলে দিত, আমার নবীর উপরে বালু এরকম ভাবে ছড়িয়ে দিত, আর আমার নবীর নুরানি চেহারা আর এরকম ভাবে মাথায় বালু ঢেলে দিত, আমার নবীকে আঘাত নির্যাতন করত রে ভাই। আর যখন নাকি এরকম ভাবে বিকাল হয়ে যাইত, আমার নবীর বড় মেয়ে হযরত যায়নাব রাদিয়াল্লাহু আনহা এরকম ভাবে আসতেন আমার নবীকে ধরে ধরে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এবার নিজের আঁচলটা দিয়া আমার নবীর মুবারক চেহারাটা পরিষ্কার করে, জামার থেকে ময়লাগুলো পরিষ্কার করত রে ভাই। বাড়ির দিকে যখন নিয়ে যাইত, যায়নাব বলতেন, আব্বা জান, আমি আপনার মেয়ে, আমি আপনার সন্তান, আব্বা জান, মক্কার কাফেরগুলো আপনাকে যেইভাবে আঘাত করে আমি সহ্য করতে পারি না। এই মক্কার বেঈমান কাফেরগুলো আপনাকে এত আঘাত করে, এত মারধর করে, তারপরেও আপনি এখানে কেন আবার এসে দাওয়াত দেন? কেন এক রবের কথা বলেন? কেন এক আল্লাহর দাওয়াত দেন? আরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েটাকে সান্ত্বনা দিয়ে উত্তর দিয়ে বলেন, যায়নাব শুনে নাও, ও আমার কলিজার টুকরা মেয়ে, আর এই মক্কার মানুষগুলো তো আমার চেনে না, চেনে না। আরে এই মানুষগুলো আমাকে চিনে না, আমার পরিচয় জানে না। আরে আমি যদি এই মানুষগুলোকে দাওয়াত দেওয়া ছেড়ে দেই, এই মানুষগুলো চিরস্থায়ী ভাবে জাহান্নামী হয়ে যাবে, তারা তো আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে না। আর আমি যদি আমার একটু আঘাত, একটু মার অপমান অপদস্থ হওয়ার কারণে আমি যদি তাদেরকে দাওয়াত না দেই, আর এই মানুষগুলো জাহান্নামী হয়ে যাবে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোনদিন মেনে নিতে পারি না। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী কেমন দয়ার নবী, মায়ার নবী। এ ভাই, ও যুবক, ও আমার গঙ্গানগরের মা বোনেরা গো, ও মা, আমি আপনাদের সন্তান, আমি ইমদাদুল্লাহ হাশিমি গো মা। ও মা, আমাদেরকে কেউ একটু বদনামি বললে, কেউ একটু আঘাত করলে আমরা রাগ আর গুসায় তার বাড়িতে যেতে চাই না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে, উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছে, আমার নবী এত আঘাত খাওয়ার পর একটা বারের জন্য দ্বীনের দাওয়াত ভুলে নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী সম্পর্কে আল্লাহর কোরআন বলেছেন ভাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই উম্মতের জন্য এত পাগল,
তুমি কি জানো আমার নবীর জন্মের আগে বাবা ইন্তিকাল করেছে? যুবক, আমার নবী যখন অত্যন্ত ছোট, আরে মায়ের আদর বেশি দিন পায় নাই। হযরতে আমিনা আর মুহাম্মদ রাসূলুল্লাহকে ছেড়ে দিয়ে চলে গেছে। এরপরে এরকম ভাবে দাদা আবু তালিবের ইন্তিকাল হয়ে গেছে। আমার নবী বড় অসহায়। মাঝে মাঝে নিজের মেয়েদেরকে আল্লাহর নবী সান্ত্বনা দিয়ে বলতেন, এ ফাতিমা, আরে মা তুমি কান্না করিও না, আমি তো ছোট্টবেলা বাবা হারিয়ে ফেলেছিলাম, আমি তো তোমাদের মুখের আনন্দ হাসি দেখে আমি সান্ত্বনা পাই। ফাতিমা, তুমি আমার কলিজার টুকরা, কখনো আমার সামনে তুমি কান্না করিও না। এ যুবক শোন, আমার নবী নিজেও এতিম ছিলেন, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব অসহায় এতিমদেরকে বড় আশ্রয় দিতেন। আল্লাহু আকবার করলা, আরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু একজন এতিম বালক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এতিমকে নিজের বুকে জড়ায় নিছে। আল্লাহর নবী নিজেই তাকে আশ্রয় দিয়েছে। আর এবার পরিচয় করে দেয়, এই যে আয়েশা এটা তোমার মা, এই যে ফাতিমা এটা তোমার বোন। আরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদেরকেও নিজের ঘরে আশ্রয় দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্যই তো বলে, দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। হেরার আলো জ্বালাও তুমি, আধার দুনিয়ায়। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? তোমার নামে দুরূদ পড়ি, উম্মত গুনাহগার। তোমার মতো প্রিয় তমনি তো কেহ আর। আল্লাহু আকবার। তোমার নামে দুরূদ পড়ি, উম্মত গুনাহগার। তোমার মতো প্রিয় তমনি তো কেহ আর। মন যে আমার চাই, যেতে চাই সোনার মদিনায়। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। হেরার আলো জ্বালাও তুমি, হেরার আলো জ্বালাও তুমি, আধার দুনিয়ায়। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। কথা কোন ঠিক কিনা? এ উম্মতের দল, ও আমার ভাইরা, ও আমার মা বোনেরা গো, যেই নবী গরিবকে আশ্রয় দেওয়া তোমার আমারে শিখাইলো, আর যেই নবী তোমার আমার জন্য সারাটা জীবন ইয়া উম্মতি ইয়া উম্মতি বারবার বলে আমার নবী কাঁদতেন। এ যুবক, জানি না এই মজমার ভিতরে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। যুবক রে, ভাই তুই শোন, আরে বড় বড় কষ্টের সাথে বলি না যুবক, আমারও তো বাবা নাই। এ যুবক, আমি গত বছর বয়ান করেছি, আমার আব্বা জান রাহমাতুল্লাহি আলাইহি তিনি জীবিত ছিল যুবক।
বড় আদর করতেন, বড় ভালোবাসতেন। আর যত জায়গায় মাহফিলে যাইতাম বারবার কল দিত, কোথায় আছো, কতটুকু গেছো। আবার যখন মাহফিল থেকে ফিরতাম আরে রাত্র 12টা 1টা 2টা পর্যন্ত আব্বা বারবার কল দিলেন, বাবা কতটুকু আইছো। এ যুবক আমার বাবাটা 3 মাস হয়ে গেল মরে গেছে, আর আমার কেউ কল দেয় না, আমার একটা বার কেউ খোঁজ খবর লয় না। যেই বাবাটা আমার জন্য দোয়া করতেন, আর আমার দোয়ার মানুষটা আমি হারিয়ে ফেলছি যুবক। আর এখানে অনেক ভাই আছেন যার বাবা নিজে না কেউ সন্তানকে খাওয়াইছে। এখানে অনেক ভাই বসা আছেন যার মা এরকম ভাবে নিজে কোনদিন আরে মুরগির রানটা খেয়ে দেখে নাই, সন্তানকে সবার আগে খাওয়াইছে। যেই মা আরে তোমার আমার জন্য রাত্রে এরকম সজাগ থেকে পাহারা দিছে, যেই মা এই শীতের মৌসুমে তোমার আমার ঠান্ডা সর্দি হলে সারাটা রাত যখন ঘুমাইতে পারতাম না, কাশির এরকম কাশির জ্বালায় মাটা তখন বুকের উপরে সন্তান তারে লইয়া ঘুমাইছে। হে যুবক আজকের এই ঠান্ডা এই শীত আরে তুমি এখানে কষ্ট করো, সহ্য হয় না, কিন্তু তোমার আমার মা তোমার আমার বাবা যেখানে কম্বল নাই, ল্যাপটপ নাই, কবরের ঠান্ডা মাটিতে ঘুমায়। হে যুবক তুমি কোনদিন মারে ভুইলা যাও না, আরে যুবক কোনদিন বাবারে ভুইলা যাও না। যেই মা বাবা এত কষ্ট করছে, যেই সন্তান মা বাবার কথা ভুলে যায় সে নিমু খারাপ হতে পারে, আর তার থেকে অপদার্থ দুনিয়ার জমিনে আর কিছু নাই। কথা কোন ঠিক কিনা? আমারি মা মা জননী আমারি সুখীর ঠিকানা, কান্না কে গায় আঁচলি লুকায়, দুঃখ কে হায় শুধু ভুলে যায় সাজাতে আমার আঙিনায়। আমারি মা মা জননী আমারি সুখীর ঠিকানা। কথা কোন ঠিক কিনা? ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছ ছায়া মাগো কত মমতায়। ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছ ছায়া মাগো কত মমতায়। আমার তোরি তোমার দাম, আমার তারি তোমার দাম, হয় না তার তুলনা। আমারি মা মা জননী আমারি সুখীর ঠিকানা। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর সব কিছু শুধু ছলনা, আমি আর আমার মা কেউ রব না, পরকালি ভাই যেন
কিনা? এ যুবক ভাই, আমার আব্বা জান যেদিন ইন্তিকাল করতে যুবক, আরে আমি নিজের কোন জ্ঞান হারিয়ে ফেলেছি রে যুবক। আরে বাবার লাশটা যখন কবরে নামাইছি, আমার এখনো সেই দৃশ্যটা মনে হয়। আরে আমার পরে যিনি বয়ান করবেন, আরে আমাদের মুফতি বদরুল আলম সিলেটি হাফিজাহুল্লাহ, হুজুর আমারে চাপড়া ধরে রাখছে। এ যুবক আরে বাবার কবরের ভিতরে নেই মা, আমার মনে একটা আবেগ ছিল বাবার কবরে একটা চুমা দিব। আরে বাবার লাশটারে ধরিল একটা চুমা খাইয়া কইছিলাম, আব্বা যান, আপনি যান, আমি আপনার সন্তান, আমিও আসতেছি আব্বা। আপনি যান, আমিও আপনার পিছনে পিছনে আসতেছি আব্বা যান। হাসরের ময়দানে আপনার সাথে দেখা হবে আব্বা। আব্বা গো, আপনি যান, আমি আপনার সন্তান, আমি আসতেছি আসতেছি। বিশ্বাস কর যুবক, জেনে বুঝে একটা গুনাহ করি না যুবক। আরে বাবার কাছে দেখা করবো। আমার বাবারা বড় আমলি মানুষ ছিলেন, একটা দিন কোনদিন তিনি তাহাজ্জুদের নামাজও কাজা করে নাই। আরে হাসপাতালে যতটা